শ্রমবাজার পুনরায় সচল হওয়ার প্রক্রিয়া একটি বড় অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার FWCMS ফুলফিমস পোর্টালের ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই তালিকা প্রকাশের ফলে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়টি আবার আলোচনায় এসেছে। তবে এই নতুন আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব সত্য ও সতর্কতা মাথায় রাখা জরুরি। 1. বর্তমান অবস্থার মূল চিত্র। তালিকা প্রকাশ। ফুলফিমসের ওয়েবসাইটে রেজিস্টার্ড রিক্রুটমেন্ট এজেন্সিজ কি সেকশনে 25টি এজেন্সির নাম যুক্ত করা হয়েছে। কার্যক্রম ও প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। তালিকা প্রকাশ করা হলেও রিক্রুটিং প্রক্রিয়া ঠিক কিভাবে পরিচালিত হবে, কোন নিয়মে কর্মী নির্বাচন করা হবে বা কবে থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হবে, সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কর্মপদ্ধতি বা গাইডলাইন ঘোষণা করা হয়নি। সিন্ডিকেট বা প্রক্রিয়া নিয়ে বিতর্ক। অতীতে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর কারণে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও সিন্ডিকেটের আশঙ্কা তৈরি হয়েছিল। এবারও মাত্র 25টি এজেন্সি তালিকাভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন রিক্রুটিং সংগঠন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। 2. মেডিকেল ও অন্যান্য প্রস্তুতি। তালিকা প্রকাশ পেলেও মেডিকেল বা বায়োমেট্রিক কার্যক্রম শুরু হওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর আনুষ্ঠানিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি ঘোষণা না দেওয়া পর্যন্ত কেবল এজেন্সির তালিকা প্রকাশের ভিত্তিতে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। 3. সাধারণ কর্মীদের জন্য জরুরি সতর্কতা। দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন। বাজার খোলার খবর শুনেই অনেক অসাধু চক্র বা দালাল সক্রিয় হয়ে ওঠে এবং অগ্রিম টাকা বা পাসপোর্ট জমা নেওয়ার চেষ্টা করে। সরকারিভাবে পূর্ণাঙ্গ নীতিমালা ও রিক্রুটমেন্ট প্রসেস ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পরিচিত বা অপরিচিত ব্যক্তিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট দেবেন না। অফিসিয়াল ঘোষণা দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরবর্তী নোটিশ এবং BMET এর নির্দেশনা না দেখে কোনো আর্থিক লেনদেন করবেন না। এ বিষয়ে আপনার কি কোনো নির্দিষ্ট এজেন্সির কার্যক্রম বা পরবর্তী করণীয় সম্পর্কে আরও কিছু জানার আছে?